ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা মা মেয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, একদম অন দা ওয়ে আছি এখন। তো গেছিলাম গোড়া বাজারে, কিছু টুকটাক কেনাকাটা করার ছিল, মানে আমার মেয়ের একটা ডান্সের প্রোগ্রাম আছে, তার জন্যই কিছু কস্টিউম কেনার জন্য গেছিলাম। তো প্রথমে গিয়ে আমরা শপিংটাই করেছিলাম, কিন্তু ওই সময় কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমরা গিয়েছিলাম সানডে, আর সানডেতে গোড়া বাজারে ভীষণ ভিড় থাকে। এমনি রাস্তাঘাটে লোকজনের ভিড় প্লাস গাড়ি টাড়ি প্রচুর ভিড় থাকে প্রতি সানডেতেই। তো সেই জন্য এক হাতে মানে ভিডিও করব না শপিং করব নাকি বাচ্চাকে নিয়ে হাঁটবো, তো সেই জন্য কেনাকাটা করার সময় ভিডিও নিইনি। আর কিনে টিনে বাড়ি ফেরার পথে ওখানে একটা পার্ক আছে, বেশ বড় সড়ো পার্ক, ওই পার্কে একবার বাচ্চাদেরকে নিয়ে ঢুকেছিলাম। তো এত সুন্দর ওই দিন বাতাস দিচ্ছিল পার্কে, কি ভালো লাগছিল সন্ধ্যাবেলাটা। আর সব থেকে সুন্দর এখানে বড়দের জন্য মানে এক্সারসাইজ করার জন্য এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। ওখানে যদি আমি ভাবছিলাম যে ওই পার্কের কাছাকাছি আমার যদি বাড়িটা হতো, বেশ রোজ সন্ধ্যাবেলা গিয়ে বেশ এত এক্সারসাইজ করা হতো। ওই পার্কের কাছে যাদের বাড়ি তাদের ভাবো তো কত ভালো, এত সুন্দর ফ্রিতে একদম এক্সারসাইজ হয়ে যাচ্ছে, পুরো জিম করা হয়ে যাবে একদম ফ্রিতে, তাও রেগুলার, কত ভালো তাই না? তো আমরাও একটুখানি এরকম ফ্রিতে একটু জিম টিম করে নিলাম। আর করে নিয়ে বাচ্চারা ওখানে একটু স্লিপ টিপ করছিল, ওখানে ছোটো ছোটো হর্স আছে, স্লিপার আছে, মানে একটা পার্কের ভেতরে বাচ্চাদের এন্টারটেনিংয়েরও ব্যবস্থা আছে, আবার বড়দের এন্টারটেনিংয়েরও ব্যবস্থা আছে। বড়রা মানে যারা ফিকার কনসাস, তো তারা তো এই জিমের ফ্রিতে জিম করার জন্য অবশ্যই যাবে, যাদের কাছাকাছি বাড়ি। দূরে থাকলেই তো সপ্তাহে একদিন যাওয়াই যায়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি কি আছে ভেতরে, পার্কের ভেতরে জিম করার মতো কি কি আছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আর খুব বড় একটা ঝিল আছে, প্লাস একটা বিরাট বড় মাঠও আছে, মানে পার্কটা বেশ বড়। এই দেখো এইদিকেও এরকম এক্সারসাইজ করার ব্যবস্থা আছে। আমি এর আগে গোড়াবাজার পার্কে গেছি বেশ কয়েকবার, কিন্তু এগুলো আমি অত খেয়াল করিনি, মানে এগুলো একটা সাইডে আছে আর বাচ্চাদের প্লে জোনটা আর একটা সাইডে। তো আমি ওই দিকেই গেছিলাম, বাচ্চাদের প্লে জোনটা প্লাস ওই যে ঝিলের ধারে যে লনগুলো আছে, বসার লনগুলো, ওই দিকেই গেছি। এই সাইডে আমি অতটা আসিনি, তাই এগুলো আছে বলে নোটিসও করিনি। এই ফার্স্ট টাইম দেখলাম, আমার বেশ ভালো লাগলো। ভাবছি এবার থেকে প্রতি সপ্তাহে মানে প্রতি সানডে করে এসে একবার ফ্রিতে জিম করে যাব, তাই না? বেশ ভালোই। আর এইদিকে দেখো একটা ছোট শীতলা মায়ের মন্দিরও আছে। আর এই পার্কে এত বাতাস, কারণ অনেকগুলো বড় বড় গাছ আছে, সেই জন্য এত বাতাস। আর সেই দিন তো এমনি ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, সেই জন্য আরও বাতাসটা দিচ্ছিল। দেখেছো এত বাতাস দিচ্ছে, ওই বেলুনগুলো কেমন উঠছে। আর বাচ্চাদের খেলনা এরকম টুকটাক ছোটোখাটো পশরাও বিক্রি হচ্ছে, এরকম বেলুন নিয়ে থাকে সারা বছরই, টুকটাক ওরকম বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। আর দেখো ঝিলটা কত বড়, আর ঝিলের এই চার ধারে পুরো একদম পুরো চারদিকটায় লন আছে। কেউ যদি হাঁটতে চায় তো লনের চারদিকে হাঁটতেও পারে। এছাড়াও পুরো লনের চারদিকে বসার জায়গাও আছে, মানে বসার জায়গা এনাফ আছে। বড়রা ছোটরা সবার জন্য একটা, মানে সানডে অনেকেই চায় না যে একটু রিল্যাক্স করতে চায়, রিফ্রেশিংয়ের জন্য একটু বেড়াতে যায়, তো সেই জন্য এই পার্কটা সত্যি খুব ভালো একটা জায়গা। তাও আবার ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রিতে। আর দেখো এখানে একটা সুন্দর স্ট্যাচুও করা আছে। ওই পার্কে আমরা 4 জন গেছিলাম, আমি, আমার মেয়ে আর আমার সাথে আরেকজন যে ওর ফ্রেন্ড আছে আর ওর মা। তো ওরও হচ্ছে ওই ডান্সের পারফর্ম আছে, সেই জন্য কস্টিউম কেনার ছিল, সেই জন্য আমরা দুজনে মিলে গেছিলাম, 4 জনে মিলে। তো সেই দিন আমি খুব ভালো করে পার্কটা ঘুরে দেখেছি চারদিকটা। এর আগে গেছি কিন্তু অতটা আমি সেরকমভাবে খেয়াল করিনি। আর এইদিকে দেখো মাঠ আছে, মাঠে সব বড় বড় ছেলেরা ফুটবল খেলছে, আর আমার মেয়েরাও ওরাও একটু ছোটাছুটি করছে। এত খোলা সুন্দর মাঠ পেয়ে ওরা বেশ ছোটাছুটি করে দারুণ মজা করছে ওরা। তোমরা যারা ভিডিও দেখছো এই ভিডিওটা, তো তারা গোড়াবাজার এই পার্কে গেছো কিনা বা কারো এর পাশাপাশি বাড়ি কিনা একটু আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো এই একটা বড় গাছ, বেশ সুন্দর সুন্দর অনেক বড় বড় গাছ আছে, তো সেই জন্যই আরও বাতাসটা দেয়। আর লনের চারদিকে দেখো কত মানুষ বসে আছে, যেহেতু সানডে
সেই জন্য সবাই ফ্রি টাইম একটু কাটাতে চায়, সেই জন্য দেখো মাঠে সব খেলাধুলা করছে। আর একদম রাস্তার ধারে দেখো, ওইদিকে মেন রোড আর এইদিকে হচ্ছে মাঠ, মানে পার্কটা, একদম মেন রোডের ধারেই এই পার্কটা। এই একটা বড় গাছ দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, পাতাগুলো কি সুন্দর দুলছে, দারুণ ছিল সেই দিনের পরিবেশটা। তো আমরা অনেকক্ষণই ছিলাম সেখানে, আর অনেকক্ষণ বাচ্চারাও খেলাধুলা করার পর যাই হোক বাড়ি তো ফিরতেই হবে। তো ফাইনালি আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। আর অনেকটা হাঁটাহাঁটি করেছে, যেহেতু শপিং করেছি অনেকটা হাঁটাহাঁটি করে বেশ ক্লান্তও লাগছিল বাড়ি ফিরে, তাও তোমাদেরকে তো দেখাতেই হবে। শপিং করতে গেলাম, ভিডিও করলাম, আর কি কি কিনেছি সেটা তো দেখাতেই হবে। তো ওদের কস্টিউম ছিল একটা ওই ব্ল্যাক কালারের স্কিনার আর লেগিংস। তো আমি ওখানে ব্ল্যাক কালারের স্কিনার মানে প্যান্টটা ছিল না, হাফ স্ল্যাক্স ছিল, কিন্তু ওদের লাগবে ফুল। তো সেই জন্য অন্য দোকান থেকে আমি একটা ব্ল্যাক ফুল লেগিংস কিনেছিলাম আর ওই স্কিনারটা কিনেছি। আর আমার জন্য এই একটা বাড়িতে পরার জন্য এই ড্রেসটা কিনেছি। দেখো বেশ ভালো লাগলো দেখতে, সেই জন্য কিনে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, সঙ্গে থেকো।